नित्यानंद यद्वैतगदाधर श्रीवासादि श्री गौरभक्तौ हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रे मुझे गुरुपाद नित्य लीला प्रविष्टम विष्णुपाद अष्टोत्तर सतश्री श्रीमान भक्ति वेदांत शिवानंद श्री महाराज गुरु सनातन गुरु नित्य लीला प्रविष्टम विष्णुपाद अष्टोत्तर सतनाम भक्ति वेदांत शिवानंद श्री महाराज चरण कमल अनंत कोटि साष्टांग दंडवत ज्ञापन करें। तत्पश्चात नित्य लीला प्रविष्टम विष्णुपाद अष्टोत्तर सतनाम भक्ति वेदांत तीर्थ गोस्वामी महाराज एवं उपस्थित सन्यासीवृंद मातृवृंद गुरु सज्जनवृंद हरिकथा पिपासु सत्यवृंद सवार चरणे हमारे यथार्थना शिखाओ। আপনারা এতক্ষণ পর্যন্ত হরিকথা শ্রবণ করলেন। জীব স্বরূপত কৃষ্ণদাস, জীবের স্বরূপ হয় কৃষ্ণ। যদি বলেন মহারাজ এটা তো অনেকবার শুনেছি, বারবার কেন কথা বলেন? কেন? সেই বাল্যকাল থেকে শুনে আসছি, আর এখনো পর্যন্ত শুনছি। গৌরী মঠে আসার সঙ্গে সঙ্গেই সকলকে এই কথাটা বলা হয়। আবার এমনকি প্রতিদিন মানুষ এই কথাটা বলা হয়। কি বলা হয়? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের প্রশস্তি ভেদাভেদ প্রকাশ, নিত্য সিদ্ধ কৃষ্ণের সাধ্য কবু নাম শ্রবণাদি শুদ্ধচিত্তি কর। এই কথাগুলো বারবার কেন বলা হয়? বারবার এই জন্য বলা হয় যে জীব কৃষ্ণকে ভুলে গিয়ে এই মায়ার সংসারে ভ্রমণ করছে। আর মায়া এমন করে আমাদের ভুলিয়ে রেখেছে, হাজার বললেও আমাদের বিশ্বাস হয় না। বলুন, আমি যদি বলি এই ব্যক্তিটা তোমার মাতা পিতা, এটা আমার আপনার মাতা পিতার নাম, কি আপনি বিশ্বাস করবেন? কি বলেন? কেননা বাল্যকাল থেকে জন্ম থেকেই আপনি মাতা পিতার দ্বারা স্নেহ প্রীতির দ্বারা আপনি বড় হয়েছেন। হাজার বললেও আপনি বিশ্বাস করেন, তাই না? কিন্তু কি করে বিশ্বাস করবেন যে এই ব্যক্তি সে আপনার মাতা পিতা নয়? অনেক সময় হয় না, খবর কাগজে দেখবেন যে নার্সিং হোমের মধ্যে কি করে জানেন, যে মা সন্তানকে জন্ম দিয়েছে ঠিক সেই সময় আর একটা মেয়েকে কি করে সেখানে নিয়ে, যার কোনো ছেলে মেয়ে হয় না। বা অনেকে হয় মৃত বৎসলা বলা হয়, মানে সন্তান দেওয়ার পর সেই ছেলেগুলো মারা যায়। অনেক দেখা যায়। এখন তার কি করে নার্সিং হোমের মধ্যে অনেক পয়সা দিয়ে ডাক্তারকে পয়সা দিয়ে দিল, আর যে মেয়ের সন্তান হলো ওই উল্টো পাল্টো করে রেখে দিল। কেন? মা যখন সন্তান প্রসব করেন তখন সে প্রায় অচেতন হয়ে পড়ে থাকে, পাশে কেউ থাকে না, ওই নার্স থাকে, ডাক্তার থাকে। এখন নার্স আর ডাক্তারকে পয়সা দিয়ে দিল আর বলে দিল এটা তোমার ছেলে আর এটা তোমার ছেলে। যে মরা ছেলেটা হলো যার হয়েছে তাকে উল্টা করে বলে দিল এটা তোমার আর এটা। এখন যাই হোক সেখানে তার বিশ্বাস করে নেয়, তাই না? আর ছেলেটাও যখন বড় হয় সেই তার মাকে, মা তো নয়, অপরের
তাকে মা বলে ডাকে। এখন বিশ্বাস কি করে, কেউ যদি বলে হ্যাঁ এটা তোমার মা নয়, তোমার মা অন্যজন ছিল, তোমাকে কিন্তু পাল্টে দিয়েছে, বুঝতে পারছো? তখন সে কি বিশ্বাস করবে? বিশ্বাস করবে। কেন ছোট থেকে আরম্ভ করে যার স্নেহ মমতা লালিত পালিত হয়েছে তাকে তো মা বলবে, হাজার কেউ বললেও। আচ্ছা, এখন কি করে আপনি বিশ্বাস করবেন যে এই মেয়েটা আমার মা নয়, অন্যজন আমার মা? কি করে বিশ্বাস? বিশ্বাস হবেই না। এটা তো মহাভারতের মধ্যে কুন্তী আর কর্ণের কথা খুব বলা হয়েছে, তাই না? যখন কুন্তীর গর্ভ থেকে কর্ণ যখন জন্মগ্রহণ করল, কথা অনেক লম্বা কথা রয়েছে। কুন্তী তখন কুমারী ছিলেন, বিবাহ হয় না। সূর্যের ভরে তিনি কর্ণকে পেয়েছেন। এখন লোক লজ্জার ভয়ে কুমারী অবস্থায় কেউ যদি গর্ভধারণ করে বা পুত্র সন্তান জন্ম দেয়, তাহলে সমাজে, লোক সমাজে সেটা অপবাদ হবে কি হবে? হ্যাঁ, আজকালে হয়তো বিশেষ কিছুটা লোকে মনে করেন, হ্যাঁ, অনেক নার্সিং হোমে গিয়ে সব আউট করে দেওয়া আছে, হ্যাঁ, অনেক কিছু। কিন্তু তখন সমাজ এত কঠিন ছিল, সমাজ স্বীকার করে। এই জন্য কুন্তী কি করলেন, রাত্রির মধ্যেই তিনি জন্মপুত্রকে জন্ম দিয়ে কি করলেন, ওই একটা সুন্দর বাক্স তৈরি করলেন আর পুত্রটাকে রেখে জলের মধ্যে ভাসিয়ে দিলেন। আর তারপরে ওই নদীতে ভাসতে ভাসতে তখন যারা রথ চালায়, কি বলে তাদের, রথ, যারা রথ চালায় সেই তখন নদীর মধ্যে গিয়ে তাকে প্রাপ্ত করলো, নিয়ে এসে তার পত্নীকে দিল। এখন কর্ণ তার গৃহে প্রতিপালিত, কর্ণ তো জানে না, ছোট বাচ্চা, ছোট। এখন তার নাম ছিল রাধা, আর কর্ণের না তখন নাম হলো রাধেয়, রাধে বলেছে। দেখুন, কর্ণ বিশ্বাস করেছে যে তিনি এই তার মাতা, কুন্তী তার মাতা, বিশ্বাস করে। কেন আমি এই কথাটা কেন বলছি না, জীবে আমাদের বিশ্বাস হয় না। আমি আপনাকে যদি সত্যি বলি যে আপনি এই শরীরটা নয়, আপনি বলেন আত্মা, আত্মাটাই শরীরের মধ্যে আছে বলে শরীরটা কার্য করছে, তাই না? কথাটা সত্য, কিন্তু বিশ্বাস করা বহু কঠিন। এই জন্য জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, আমি কৃষ্ণের নিত্য দাস। এই বিশ্বাস বলে তো আর ভয় নাই। আমি যে কৃষ্ণের নিত্য দাস, এই বিশ্বাসটা অতীব কঠিন, তাই না? যতই বলুন না কেন, এত সহজে হয় না। যতক্ষণ পর্যন্ত গুরু কৃষ্ণ কৃপা না হয় ততক্ষণ এই বিশ্বাসটা হয়, সেটা সত্য। এটাকে বারবার শুনিয়ে তখন মনে হবে, তখন হয়তো মনের মধ্যে দাগ কাটতে পারে, তার আগে হয় না। অনেক জন্মের স্বীকৃতি পুণ্য অথবা গুরু ভগবানের কৃপা হলে পর তখন তার বোধ হয়, জ্ঞান হয় যে আমি এই শরীরটা নয়, আমি কৃষ্ণের দাস। গীতা তো সকলেই পড়ে, মামি বাংশ জীবলোকে জীবভূত সনাতন।
বলি কি বলি? সকলেই না। গীতাতে ভগবান বলছে এটা কি করে অনুভব করবো, কি করে, সেটি হচ্ছে কথা। অনুভবটা কি করে করবো, সেই প্রসঙ্গে বলতে গিয়ে আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ একটা সুন্দর উপাখ্যান বলেছেন, কাহিনী শুনিয়েছেন। প্রভুপাদের উপাখ্যান উপদেশের মধ্যে এই একটা কথা আছে, আপনারা পড়বেন। এক সময় গুরু, স্বর্গের গুরু বৃহস্পতি ইন্দ্রের কাছে এসেছিলেন। তখন ইন্দ্র সভাতে বসেছিলেন, উঁচু আসনের মধ্যে বসেছিলেন, আর সমস্ত দেবতাগণ তার জয় জয় গান করছে, ইন্দ্রের অভিষেক করছে, উপঢৌকন দিচ্ছে। যেমন আপনার জন্ম উৎসবে অনেক উৎসব হয়, অনেকে কেউ কেউ পুরস্কার, অনেক প্রকার দ্রব্য আপনাকে দিচ্ছে। বা যখন বিশেষ করে গুরু পূজা হয়, তখন তার শিষ্যগণ অনেক প্রকার অনেক প্রকার বস্ত্র অলঙ্কার আদি গুরুকে অর্পণ করে, ফুলের মালা, সকলে গুরুদেবকে প্রণাম করে। পাশে যে বসে থাকে সামান্য একটু করে বা না করে, গুরুকে প্রধান না। তাই দেখুন ইন্দ্রের এইভাবে বিশাল অভিষেক হচ্ছে। সকলে জয় 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 ইন্দ্র মহারাজ কি, যেমন আমরা বলি না জয় গুরুদেব কি। এমন সময় বৃহস্পতি এলেন, এখন ইন্দ্র দেখলেন যদি আমি গুরুদেবকে দেখি তাহলে লোকের রীতিতে কি বলতে হবে, গুরুদেব আপনি এখানে বসুন। আমাকে কোথায় বসতে হবে? নিচে বসতে হবে। গুরু বরাবর তো বসা যাবে না, যাবে? গুরুর বরাবর বসা যাবে না। কোথায় বসতে হবে? নিচে বসতে হবে। আর গুরুদেব বসবেন আমার সিংহাসনে, ইন্দ্রাসন, সুন্দর বিশাল সুন্দর। আর আমি বসবো কোথায়? নিচে। তার সকলে প্রণাম করবে কোথায়? বৃহস্পতিকে, গুরুদেবকে, তাই না? আর যত কিছু উপহার যে রয়েছে, প্রেজেন্টেশন যে রয়েছে, কাকে দেবে? ইন্দ্রকে দেবে কি বৃহস্পতিকে দেবে? আপনি বলুন, কাকে দেবে? বৃহস্পতিকে দেবে, দেবে না? তাই ইন্দ্র জেনে শুনে কি করলেন, গুরুদেব আসছে দেখেও না দেখায় ভান করলেন, ওইদিকে না তাকিয়ে, যেন আমি দেখি নাই, কিছু বুঝি নাই। ইন্দ্র জেনে শুনে ভান করলেন। কি ভান করলেন? যে গুরুদেব আসছেন, আমি যেন দেখি নাই, বুঝি নাই। কিন্তু দেখি গুরু সর্বন্তর জানি বৃহস্পতি, তিনি জানলেন যে ইন্দ্র নিজের প্রতিষ্ঠার জন্য আমাকে অবজ্ঞা করছে। ভাই, যে সভাতে গিয়ে আমার কোনো সম্মান হবে না, যে সভাতে গিয়ে আমাকে কেউ আদর করবে না, সেই সভাটা না যাওয়াই ভালো। সেই সভাটায় না যাওয়াটি। এই বিচার করে বৃহস্পতি অন্য দিক দিয়ে রাস্তা থেকে ঘুরে চলে গেলেন। এখন ইন্দ্র কি করল? ইন্দ্র কি হলো? গুরুচরণে কি হয়ে গেল? অপরাধ হয়ে গেল, গুরুপজ্ঞা হয়ে গেল। গুরুদেব এলেন আর গুরুদেবকে তিনি সম্মান করলেন না, আসনে বসালেন না। গুরুচরণে অপরাধ হলে কি হয় বলুন তো? এটা খুব ভালো করে আমাদের জানতে হবে। গুরুর চরণে অপরাধ হলে শাস্ত্রের মধ্যে আবার বলা আছে, মহতের চরণে অপরাধী কি হয়? চারটা জিনিস আমাদের নষ্ট হয়ে যায়: শ্রী, ঐশ্বর্য, বিদ্যা, পাণ্ডিত্য, ধন সম্পত্তি, এমনকি আয়ু, যশ, এগুলো কি হয়ে যায়? ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ভাগবতের মধ্যে এই কথা বলা আছে। মহতের চরণে অপরাধের ফলে কি হয়? সব নষ্ট। এখন কি হলো? ইন্দ্র গুরুচরণে অপরাধ হয়ে গেল। ইন্দ্র তাহলে গুরুচরণে
অপরাধ হয়ে গেছে। সেই অপরাধের ফলে তার কি হয়ে গেল না, ইন্দ্রাসন থেকে তিনি চ্যুত হয়ে গেলেন। দেখুন, স্বর্গের রাজা হচ্ছিলেন তিনি না, তার কি হয়ে গেল, এই মর্তলোকে আসতে গেল। সব স্বীকৃতি যত পুণ্য ছিল, অ্যাকচুয়ালি ইন্দ্র হচ্ছে একটা পদ বিশেষ, ইন্দ্র কোনো ব্যক্তি বিশেষ নয়। যেমন প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী এটা কি কোনো ব্যক্তি বিশেষ নয়, তার হলো একটা পদ বিশেষ। হ্যাঁ, চেয়ারটার নাম হচ্ছে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী, সেই পদে সেইরকম ইন্দ্র কি হয়ে গেল, পতন হয়ে গেল। দেখুন কোথায় এসে গেলেন, মর্তলোকে, পৃথিবী লোকে। আবার তো হলো মর্তলোকে কোন কি শরীর প্রাপ্তি করলেন, কি শরীর প্রাপ্তি হলো, শুকর শরীর। শুকর জানেন তো? হ্যাঁ, আচ্ছা শুকর শরীরটা ভালো কি খারাপ? কেন? এই শুকর গুলো সদা সর্বদা যেখানে গন্ধ মানে দুর্গন্ধ বস্তু থাকে না, ওইখানে থাকতে ভালোবাসে, আর দুর্গন্ধ খাবারগুলো খেতে ভালোবাসে, পচা পচা খাবারগুলো। হ্যাঁ, শাস্ত্রের মধ্যে বলা আছে, হয়তো আপনারা জানেন কি জানেন না, বলে 12 ঘন্টার পর যেগুলো রান্না করা হয় সেগুলো ওই শ্রেণীতে আসা যায়, পচা শ্রেণীতে আসা যায়, সেগুলো খেতে নেই। অন্য যদি আপনি রান্না করেছেন, হ্যাঁ, ভাত রান্না করেছেন, হ্যাঁ, অন্ন রান্না করেছেন, যদি অন্নটা 12 ঘন্টা অধিক হয়ে যায়, তাহলে সেগুলো কি হয়, পচা, নষ্ট খাদ্যের মধ্যে তাকে তম খাদ্য বলি। আর সেই তম খাদ্য খেলে হ্যাঁ তম বুদ্ধি হবে, হ্যাঁ, তামসিক বুদ্ধি খেলে কি হবে, তামসিক। এই জন্য শাস্ত্রের মধ্যে বলা আছে এইসব পান্তা ফান্তা খায় না, এগুলো খাওয়া উচিত। যেগুলো রাত্রিতে বেশি হয়ে গেছে, তারপরের দিন সকালে হ্যাঁ খায় কি খায় না, কিন্তু এগুলো আমাদের শাস্ত্রের মধ্যে বলা আছে, যাকে আমরা কি বলি বাসি, বাসি বলেন তো, বাসি ভাত বলে। হ্যাঁ, এই বাসি ভাতগুলো খেতে নেই। হ্যাঁ, আমরা মহাপ্রসাদ বলে গ্রহণ করি, কিন্তু বাইরের লোকের কথা শাস্ত্রের মধ্যে বলা আছে, হ্যাঁ, সেগুলো দুঃখ হয়, কষ্ট হয়। যারা বাসি ভাত খায়, হ্যাঁ, তাদের জীবনে কষ্ট আছে, দুঃখ আছে। কিন্তু দেখুন তার কি কষ্ট আছে আবার না, তাদের শুকরজনী প্রাপ্ত হয়ে যাবে। হ্যাঁ, ভালো করে জানবেন, বিশ্বাস তো হবে না, কালকে আবার সেই পান্তাগুলো খাবেন। যতই বলি না কেন খাই, ওই জন্য বলে তো ভগবানের প্রসাদ তো খেতে আছে, জগন্নাথের পান্তা ঘি লাগে না, গোয়া ভাত না কি লাগে, এগুলো প্রসাদ বলে আমরা গ্রহণ করি। কিন্তু সাধারণ লোক যেগুলা ভগবানের ভক্তের ভোগ লাগায় না, যাকে আমরা পান্তা ভাত বলি বা বাসি ভাত বলি, ওগুলো খাওয়া উচিত। এগুলো শ্লোক আছে, খাওয়া উচিত। আর কেন আমি বলছি এগুলো বাসি, যেগুলো কে খেতে মানে ছাত্র সে কি হয়, পরের জন্মে কি হয়, শুকরজনী প্রাপ্ত করে। হ্যাঁ, শুকরজনী হবে, এগুলো খাবে না। হ্যাঁ, আমি বাল্যকাল থেকে পান্তা ভাত আমি বিলকুল আমি খেতে চাইতাম। হ্যাঁ, কখন করে এই গাছটি খেয়ে নিতাম, কিন্তু আমার পান্তা ভাত বিলকুল খেতাম না। আর মঠে এসে তো আরো বেশি। হ্যাঁ, স্বভাবে আমার বিলকুল রুচি হবে না। হ্যাঁ, আবার এমনকি 12 ঘন্টার পর যদি হয়ে যায়, তাকেও শাস্ত্রের মধ্যে বলা হয়েছে, ওই তম খাদ্যের মধ্যে বলা হয়েছে। যাক, শাস্ত্রের মধ্যে যা বলা হয়েছে বললাম। এখন এই তম খাদ্যগুলো কে খেতে ভালোবাসে, শুকর। এখন এই শুকরটা কি করে, ইন্দ্র শুকর হয়ে গেছে, শুকর জন্য প্রাপ্ত করছে। হ্যাঁ, এখন শুকর যে আমি বললাম কোথায় থাকতে ভালোবাসে, যেখানে তম খাদ্য থাকে, পচা পচাগুলো, হ্যাঁ, কুমড়োগুলো পচা করে ঘট 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 করে খাবে, তাই না? যত পচা বস্তুগুলো আপনি দেখুন, ভালো জিনিস দিন খাবেন, আর পচাগুলো দিয়ে দিন, 3-4 দিনের পচা ভাত। হ্যাঁ, ওই কুমড়োগুলো পচে যায়, যত পচা, আলুগুলো পচে যায়, ফেলে দিন, দেখেন ওই শুকরগুলো শিখলাম।
হ্যাঁ, এমন আমিও দেখেছি বিদেশে যারা শুকর পালন করে, ওখানে শুকর ফ্যাক্টরি রয়েছে। হ্যাঁ, বেশি বলা যাবে না বিদেশের কথা, আপনারা বুঝতে পারবেন না। এখন ওরা কি করে, আমি শুকর রাস্তা দিয়ে যেতে যেতে এক জায়গায় দেখলাম শুকরগুলোর কাছে যত কি করে না, ওই ভাতগুলোকে চালগুলোকে রান্না করে 3-4 দিন পচিয়ে রাখে, আবার শুকরগুলোকে খেতে দেয়। হ্যাঁ, আলুগুলোকে পচিয়ে শুকরগুলো বলে কেন, বলে এগুলো এরা খেতে ভালোবাসে। ঠিক ইন্দ্র এখন শুকর জেনে প্রাপ্ত করেছে। এখন ওই সব যেখানে আবার আমাদের বাংলায় গঞ্জে সেই শুকরগুলো ঘুরে বেড়ায় না, কি খায় বলুন তো? আজকে রাত্রে ঘুম হবে না, আবার সময় চিন্তা করুন। হ্যাঁ, হবে কি হবে না? গাদ 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 করে খাবে। হ্যাঁ, যেখানে পায়খানা গুলো পড়ে থাকে ওই শুকরগুলো সেইখানে খাটা পায়খানা জানেন, এখন তো সেন্ট্রালি পায়খানা হয়ে গেছে, তখন আগে ছিল আমাদের কি খাটা পায়খানা। হ্যাঁ, এই নালির মধ্যে দুটা পা দিয়ে তক্তা বলে তো, হ্যাঁ, কাঠের দিকগুলো দিয়ে দিল, আর সেখানে বসে গেলে পায়খানা করে আর নিচে পড়তে থাকে, আর শুকরগুলো তার মধ্যে ঢুকে পড়ে, আর শুকরের পিঠে আর যত শহরের বা গ্রামের যত নোংরা জল থাকে সেইখানে শুয়ে পড়ে থাকে। ওদের ওইটা মনে করে ডান্ডব গতি, আরাম, বাস কত সুন্দর। এখন ইন্দ্র শুকর জনি প্রাপ্ত করেছে না, তাই যে জনিতে যায়, যে শরীরে যায়, সেটা তার স্বভাব থাকে, তাই কি না? আপনি মনুষ্য শরীরে এসছেন, আপনার মনুষ্য স্বভাব আছে। গরুর শরীরে গিয়েছেন, গরুর স্বভাব হবে ঘাস খাওয়া। হ্যাঁ, কোথায় যাচ্ছেন? আরে শুনুন না, কোথায় যাচ্ছেন? কোথায়? প্রসাদ তো আজকে দেওয়া হবে, ঘরে যেতে হবে, যেতে হবে না। শুনুন, কথা শুনুন, কথা শোনার জন্য তো প্রসাদ বাবা, ঘরে রান্না করতে হবে না। হরিকথার জন্য এত বৈষ্ণব করেন, এত কৃপালু, ঘরেও রান্না করতে, সবকে ডেকে নিয়ে আসবে প্রসাদ দেওয়া। আচ্ছা শুনুন, এখন এই তো হয়ে গেল খাবারটা সেরকম হয়। শুকর জন্য বলছে এই জন্য পচা যত দুর্গন্ধ মলমূত্র এইগুলো কেন বলছেন? আমি সাক্ষাৎ দিকে আমাদের কেশবজি গরিব না মথুরা, ঠিক আমাদের মথুরা মঠের অল্প দূরে ওই শহরের যত ড্রেন রয়েছে, সুইচ রয়েছে, সেইখানে সব দুর্গন্ধগুলো প্রবাহিত হয়, আর কমসে কম 50-60 শুকরগুলো সেখানে পড়ে থাকে, শুয়ে থাকে দুর্গন্ধ। তাই তো হলো, তা তো নয়। আবার কি করছেন? শুকর কি চায়? যে জমি দিয়ে যান, হ্যাঁ, স্ত্রী হলে পুরুষের সন্ধান পাওয়া যায়, স্ত্রী পাওয়া যায়। এটা ভগবানের একটি বিচিত্র। হ্যাঁ, পুরুষ হলে স্ত্রী আপনা আপনি পাওয়া যায়, খোঁজ করতে হয় না। ওই আজকাল তো আবার ফেসবুকে লিখে দিন আই লাভ ইউ, বাস বাদ করতে করতে হয়ে গেল শাদি। হ্যাঁ, ফেসবুক আছে আপনার নাম কি গো? আছে না? ফ্রেন্ড, হ্যাঁ, আই লাইক ইউ, হ্যাঁ, লেখা দিন না, করে দিন, ঠিক করে দিন, বাস। আর আপনি পুতরা ছবি দিয়ে দিন, কেউ আপনাকে লাইক করবে না। আই লাইক ইউ, লাইক অর ডিসলাইক। হ্যাঁ, যদি পুতনা একটা ছবি দিয়ে দেন, কেউ আপনাকে আর চাইবেন। আর সুন্দর হেমা মালিনী ছবি দিয়ে দেন, দেখবেন খট 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 খট। কেন আমি বলছি কথাটা? হ্যাঁ, যে জনিতে যাবেন স্বাভাবিক রূপে বিপরীত দেহর প্রতি আসক্ত হওয়াই শেখায়। স্ত্রী হলে পুরুষ পাওয়া যায়, আর পুরুষ হলে স্ত্রী পাওয়া যায়, তাই না? এটা সত্য, ঘুরে বেড়াচ্ছে সব। হ্যাঁ, এখন কেন বললাম না, ইন্দ্র তো শুকর জনি শুকর হয়েছে, এখন স্বাভাবিক রূপে শুকরই পাওয়া যাবে কি যাবে? ছেলে হয়ে মেয়ে পাওয়া যায়, মেয়ে হয়ে ছেলে পাওয়া যায়। ঠিক তদ্রূপ এখন শুকরই একটা জুটে গেল, কার? মানে শুয়ারের। এখন তার সঙ্গে থাকলো, থেকে দেখুন মনুষ্য শরীরে অপেক্ষা পশু শরীরের মধ্যে কত পার্থক্য। হ্যাঁ, অনেকে তো সন্তান জন্ম হয় না, বলে মহারাজ একটু কৃপা করুন,
একটু আশীর্বাদ করে দিন আমার যেন একটা পুত্র কন্যা হয়। 10 বছর 12 বছর বিবাহ করলাম, কোন পুত্র সন্তান তো হলো না, হ্যাঁ যজ্ঞ আদি করে দিন। কিন্তু শুকর আদি করে শুকরের যজ্ঞ ভজ্ঞ কিছু করতে হয়, করতে হয়। আবার একসঙ্গে কয়টা শুকরই বাচ্চা দেন জানেন? 10টা 15টা করে ছোট ছোট বাচ্চা ফটফট ফটফট করে ঘুরতে থাকে। এখন সেই শুকর আর শুকরি, হ্যাঁ ছোটগুলো বাচ্চা নিয়ে এই দিক দিয়ে ঘুরছে। একদিন ব্রহ্মা, হ্যাঁ সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি ভ্রমণ করতে করতে তিনি দেখলেন ইন্দ্রকে, মানে শুকরকে দেখে ফেললেন। শুকরকে দেখে তিনি কি বলে চিনে ফেললেন। কি চিনে ফেললেন? আরে এটা তো শুকর নয়, এটা হচ্ছে কি ইন্দ্র। এর শরীরের মধ্যে ইন্দ্র উপরে তো থেকে শুকর দেখা যাচ্ছে, হ্যাঁ। তাই ব্রহ্মাজি এসে বললেন, এই শুকর, তুমি শুকর নয়, তুমি কি ইন্দ্র। বলে আমি ইন্দ্র কি করে হবো? শুকরের বিশ্বাস হলো না। যেমন আমি যদি বলি যে আপনি মানুষ নয়, আপনি কি ভগবানের সেবক সেবিকা, এই বললেন জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, আপনি কৃষ্ণের দাস। কৃষ্ণ কৃষ্ণ কি আবার বিশ্বাস করবেন? হ্যাঁ আপনার পিতা হচ্ছে কৃষ্ণ, হ্যাঁ কৃষ্ণ কীর্তন আমার পিতাই বিশ্বাস। ঠিক তদ্রূপ ব্রহ্মাজি বারবার বুঝাতে চেষ্টা করলেন, হ্যাঁ হ্যাঁ তুমি শুকর নয়, তুমি কি ইন্দ্র। হ্যাঁ চলো আমার সঙ্গে, চলো স্বর্গলোকে চলো, তোমার পত্নী সেখানে তোমার জন্য অপেক্ষা করছে। ইন্দ্রের পত্নীর নাম ইন্দ্রাণী বা শচী দেবী। হ্যাঁ সেখানে সুন্দর ভোগ রয়েছে, ভোগ বিলাস রয়েছে, নন্দন কানন, অমৃত ভোজন। আর তুমি অমৃত ছেড়ে কি খাচ্ছ? সবগুলো দুর্গন্ধযুক্ত পায়খানাকে খাচ্ছ। চলো, হ্যাঁ আর তোমার পত্নীকে ছেড়ে, শচী দেবীকে ছেড়ে, আর তুমি শুকরের সঙ্গে রয়েছো, শুকরের সঙ্গে রয়েছো, চলো আমার সঙ্গে। কিন্তু তার বিশ্বাস হবে, হ্যাঁ বিশ্বাস সহজে হয়নি, হ্যাঁ হবে। এখন ব্রহ্মাজি বিচার করলেন কি করা যায়। এখানে ব্রহ্মা বলতে গুরু পাঠ, মনে রাখবেন। যেমন গুরু শিষ্যকে সদুপদেশ দিলেও শিষ্যের বিশ্বাস হয়নি, হয় হাজার বললেও অত সহজে হয়নি। হ্যাঁ যতই আপনি বলুন যে এই তুমি এই কাজ করছো, দুষ্কার্য করছো, ঠিক না, মানবে না। তুমি অসৎসঙ্গ করছো, মানবে না। হ্যাঁ কেন? বিশ্বাসটা সহজে হয় না। শাস্ত্রের মধ্যে বলা আছে অনেক জন্মের স্বীকৃতি অন্য আদি সঞ্চিত করে, তখন গুরু বাক্যে তার বিশ্বাস, তাই না? গুরু বাক্যে তখন তার বিশ্বাস, তার আগে হয় না। স্বীকৃতির অভাব থাকলে হাজার বললেও বিশ্বাস হয় না। যাদের পূর্বজন্মের অনেক সংস্কার রয়েছে, স্বীকৃতি রয়েছে, তাদের অতি সত্তর বিশ্বাস হয়। আর যাদের পূর্বজন্মের স্বীকৃতি নাই বা ক্ষীণ স্বীকৃতি রয়েছে, অল্প স্বীকৃতি রয়েছে, তাদের এই জন্য আমাদের মহাপ্রসাদী গোবিন্দে নাম রমণী বৈষ্ণবী সর্বপূর্ণ গতাং রাজন। তারপরে বিশ্বাস সর্বপূর্ণ, সত্য স্বীকৃতি থাকলে হাজার বললেও সেখানে বিশ্বাস হয়। তাই ব্রহ্মাজি তো বারবার বললেন ইন্দ্রকে, মানে শুকরকে বললেন তুমি শুকর নয়, তুমি কি ইন্দ্র। তোমার এখানের স্থান নয়, তুমি চলো স্বর্গলোকে, আমি তোমাকে নিয়ে যাবো, আমার সঙ্গে চলো। তোমার পত্নীর সঙ্গে তোমাকে মিলিয়ে দেব। তোমার পত্নী ইন্দ্রাণী বা শচী দেবী তোমার জন্য অপেক্ষা করছে, চলো সেখানে অমৃত ভোজন করবে। এখানে পায়খানা গুলো খাচ্ছ কেন? গদগদ করো। হ্যাঁ শুকরগুলো কেন পায়খানা খায় দেখেছেন? একবার মুখে এরকম দড়িয়ে থাকে, পায়খানা গুলো
আর খাওয়ার সময় কি শব্দ করে? আরে মূর্খ, চলো আমার সঙ্গে। হ্যাঁ, অমৃত ভোজন নন্দন কানন, সেখানে সুন্দর অপসারণ রয়েছে, সকল প্রকারের ভোগ সামগ্রী রয়েছে, কিন্তু বিশ্বাস হয়। হ্যাঁ, এখন কি করবে? ছোট ছোট ছেলেগুলোকে যাবো না, ছেড়ে দিয়ে কি করে যাবো বলো? শুকর বললো যে আমার এই ছোট ছোট বাচ্চাগুলোকে ছেড়ে কি করে যাবো? হ্যাঁ, যদি আমি বলি ছোট মঠে চলুন তো, বলে আমার ছেলেটা এখন ম্যাট্রিক পাস করছে না, কি দিচ্ছে, মাধ্যমিক দিচ্ছে। হ্যাঁ, আমি না থাকলে ছেলেটা ফেল করে যাবে, পড়াবেটা কে? হ্যাঁ, বলে না? আচ্ছা পাস হয়ে যায় তার পরের বছর। হ্যাঁ, সব কৈলাস, কোমর ভাঙা কৈলাস সব যাবে না কিছু। কোমর ভাঙা কৈলাসের কথা শুনেছেন না? পরের সুন্দর কথা, যাবেই না হাজার বছর। এখন ব্রহ্মাজি দেখলেন কি এ তো বহুত আসক্তি রয়েছে কিসের উপর? ছোট ছোট বাচ্চাদের উপর। ছোট ছোট বাচ্চা রয়েছে না, এখন ব্রহ্মা কি করলেন? এই কমন্ডলুম থেকে জল দিলেন, জল নিয়ে মন্ত্র করে দিলেন, দিয়ে ছোট ছোট বাচ্চার দিকের উপর ফেলে দিলেন। দিতে কি হলো? সেই বাচ্চাগুলো দেখতে দেখতে ছোট ছোট মারা গেল। শুকর রেগে গেল, হ্যাঁ তুমি আমার বাচ্চাগুলোকে মেরে দিলে, তোমাকে মারবো। দৌড় করে দৌড়ে গেল ব্রহ্মার দিকে। তখন ব্রহ্মা দিয়ে একটু অন্যদিকে চলে গেল। শুকর মনে মনে ভাবলো কই বাদ নেই, ঠিক আছে। হ্যাঁ, আরে আবার 2-3 মাস পরে তো আবার বাচ্চা প্রদান করবো। হ্যাঁ, মানুষের বাচ্চা হয় সারা জীবনে একটা দুটা হয় কিনা সন্দেহ আছে। হ্যাঁ, কিন্তু শুকরির কতগুলো হয়? 10টা, আবার 3, 4, 5, 6 মাস পর, বেশি দিন লাগে না। হ্যাঁ, বাচ্চা ও ঠিক আছে। এখন আবার সেই শুকরির সঙ্গ করে আবার বাচ্চা। আরে ব্রহ্মাজি তো কি করা যায়? এখন আসক্তি তো হয়েছে, বলে স্ত্রীটাকে মেরে দিতে হবে। এখন আবার ব্রহ্মাজি কি করলেন? হাতের কমণ্ডল থেকে হাতে জল নিয়ে মন্ত্রপুত করে ওই শুকরির উপর ছেড়ে দিল। শুকরকে ছেপে ছুটে মারে। তখন ব্রহ্মাজি যখন শুকর রেগে গেলেন, শুকর রেগে কি বলছে? আর তুমি আমার স্ত্রীকে মেরে দিয়েছিস। তখন ব্রহ্মাজি দূরে চলে গেল। মানে শুকর মানে বলে ঠিক আছে, একটা স্ত্রী চলে গেছে, আর একটা ধরে নিব, তাতে কি আছে? হ্যাঁ, একটা স্ত্রী চলে গেছে, আর একটা পাওয়া যাবে, তার কি আছে? হ্যাঁ, পাওয়া যাবে নাকি ভাবে? হ্যাঁ, আর পত্নী যদি মারা যায়, সে আবার বিবাহ করে। হ্যাঁ, আর কি করেন? একটা লোক ছিল, হ্যাঁ, তার যখন ভাই মারা গেছে তখন সে কাঁদতে আরম্ভ করেছে, ভাই আমার ভাইটা চলে গেল। গ্রামের লোক এসে একটা লোক বলে, ভাই তোর ভাই মারা গেছে, আমাকে ভাই ধরম ভাই মানো না। হ্যাঁ, আচ্ছা। তারপরে কি হলো? কিছুদিন পরে তার বাবা মারা গেল। তা বাবা যখন কাঁদছে, গ্রামের লোক এসে সান্ত্বনা দিল, ভাই কাঁদছো কেন? কাঁদো না, আমাকে ধরম বাবা বলে মনে করো, ধরম পিতা বলে না, ধরম পিতা। তারপরে কিছুদিন পরে তার মা মারা গেল। তখন গ্রামের লোক এসে আমাকে সান্ত্বনা দিচ্ছে। কি সান্ত্বনা দিচ্ছে? হ্যাঁ, ধরম মা বলে না, ধরম ভাই, ধরম মা। তার কিছুদিন পরে তার নিজের পত্নী মারা গেল। কেউ এসে বললো না, আরে তুমি আমাকে তোমার ধরম পত্নী স্বীকার করো, পারে কেউ? হ্যাঁ, পত্নী মারা গেছে কই বাত মুঝে ধরম পত্নী। আচ্ছা, এগুলো সত্য কি আছে? এখনকার শুকর বিচার করলো যে ঠিক আছে, আমার পত্নী তো মানে শুকরি তো মারা গেছে, আর একটা শুকরি পাওয়া যাবে। এখন ব্রহ্মা দেখলেন এ তো মায়া মোহ তো ছাড়ছে না। তখন ব্রহ্মা কি করলেন? আবার জল নিয়ে মন্ত্রপুত করলেন। মন্ত্রপুত করে ওই শুকরের উপরে ছেড়ে দিলেন। দেখুন, শুকরের উপর ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে শুকরটা সেই শুকর ছড়ি ছেড়ে দিল।
আর সুন্দর ইন্দ্র শরীর সেখানে হ্যাঁ, সুন্দর দেব শরীর। এত ব্রহ্মার কাছে প্রণাম করুন, বলি আমি কোথায় ছিলাম? সৃষ্টিকর্তা ব্রহ্ম, আমি কোথায় ছিলাম? তখন ব্রহ্মা তাকে সবকিছু বললেন, তুমি এই যে শরীরটা দেখছো না, হ্যাঁ, এই যে সুপার শরীরটা পড়ে আছে, মারা শরীরটা পড়ে আছে, এর মধ্যেই তুমি ছিলে, তোমাকে আমি উদ্ধার করলাম। তখন ইন্দ্র বারবার প্রণাম করে, ব্রহ্মার প্রণাম করে স্বর্গলোকে চলে গেলেন। আমাদের ভক্তি সিদ্ধান্ত দর্শন প্রভুপাদ এই কথাটাকে, কাহিনীটিকে সুন্দর করে ব্যাখ্যা করেছেন। তাৎপর্য কি না, আমি এই শরীর কিন্তু প্রত্যেক পরমানন্দ পূর্ণ তাতে গোপীর ভতুর পদকমল দাসান দাস, এটা হচ্ছে আমাদের স্বরূপত পরিচয়, তাই না? কিন্তু হাজার বললেও আর হাজার শুনলেও অনুভব হচ্ছে না। হ্যাঁ, যেদিন অনুভব হয়ে যাবে সেদিন আপনি আর এই সংসারের প্রচার দৃষ্টির দিকে আর তাকাবেন না। হ্যাঁ, এই অনুভবটা কি করে হবেটা কি করে, সেটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, বক্তা শ্রোতা তো হর রোজ বলে, আমিও বলছি, আপনারা শুনছেন, আপনারা শুনছেন, আমিও শুনছি, তাই না? কিন্তু অনুভবটা কি হবে সেই প্রশ্নটা হচ্ছে যে মহারাজ কৃপা করে বলুন যে আমি এই শরীর নয়, আমি আত্মা, আর আত্মা স্বরূপত ধর্ম কৃষ্ণের নিত্য দাস। আমি যে কৃষ্ণের নিত্য দাস, এটা অনুভব কি করে বলবো, করবোটা কি করে? সেই কথা বলতে গিয়ে হ্যাঁ, আমাদের শাস্ত্রকারগণ কি বলছেন না, সদ্গুরুর চরণাশ্রয় করতে হবে, সদ্গুরুর চরণাশ্রয়ে গুরু সেবা করতে হবে। যতক্ষণ পর্যন্ত সদ্গুরুর আমরা সেবা না করি অনুভব হবে না। এই জন্য প্রহ্লাদ মহারাজ তার সহপাঠীদের বললেন, কি বললেন? গুরু শুশ্রূষা ভক্তা সর্ব লাভেন সঙ্গেন সাধুনাম ঈশ্বর আরাধনেন চ। গুরু শুশ্রূষা, গুরুকে মৎস্য বুদ্ধি জ্ঞান না করে, অপ্রাকৃত চিৎ বস্তু জ্ঞান করে সাধুদের সেবা করতে হবে। যত প্রকার সাধন রয়েছে ভগবত প্রাপ্তি, খুব ভালো করে শুনে রাখুন। আপনাদের শোনাবার জন্য বলছি না, আমিও শুনছি। আমি যখন বলছি আমি শুনছি কি শুনছি না? হ্যাঁ, আমি তো কানের মধ্যে শুনছি কি শুনছি না? কি শুনছি আমি না, যত প্রকার ভগবত প্রাপ্তির জন্য যত প্রকার সাধন রয়েছে, হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ সাধন কি না, গুরু শুশ্রূষা ভক্তা, অত্যন্ত দৃঢ় বিশ্বাস ভক্তির দ্বারা গুরুদেবের সেবা করতে হবে। হ্যাঁ, গুরু শুশ্রূষা ভক্তা সর্ব লাভেন। এই গুরু সেবা ছাড়া আর কোনো পথ নাই। গুরু সেবা আমাদের করতে হবে। আর কি করতে বলেন? গুরু শুশ্রূষা ভক্তা সর্ব লাভেন সঙ্গেন সাধুনাম, সাধুগণের সঙ্গ করতে হবে। গুরু সেবা আর সৎ সাধু সঙ্গ, তাদের মুখ থেকে হরিকথা শ্রবণ, গুরুর প্রতি ঐকান্তিক নিষ্ঠা থাকবে, তাহলে এগুলো অনুভব না হবে। গুরু শুশ্রূষা ভক্তা সর্ব লাভেন সঙ্গেন সাধুনাম ঈশ্বর আরাধনা। সৎসঙ্গ আদি করতে হবে, বুঝতে হবে, জানতে হবে। এই যেদিন আমাদের গুরু কৃপা আমাদের উপর বর্ষিত হয়ে যাবে, সেই দিন আমাদের স্বরূপের অনুভব হবে। তাই ভক্তিশান্ত প্রভুপাদ এই চৈতন্য চরিতামৃতের অনুভাষের মধ্যে লিখেছেন যে আমি কখন গুরু কৃপা কখন লাভ করব, এটা আবার একটা কথা আছে। এই জন্য ভক্তিশান্ত প্রভুপাদ বলেছেন, যেদিন শিষ্য গুরুকে মুক্ত পুরুষ বলে তিনি স্বীকার করে নেবেন। বুঝতে পারছেন কি বললাম?
যেদিন আমি গুরুদেবকে মুক্ত পুরুষ বলে স্বীকার করব, হয় না, অত সহজে হয় না। বলতে কেন না? গুরুদেব আমার মতো খায়, আমার মতো শুয়ে থাকে, ঘুমায়, হ্যাঁ, আমার মতো ক্রোধ প্রকাশ করে। এই জন্য যাদের অল্প সুকৃতিবান তাদের বিশ্বাস হয়। তাই প্রভুপাদ, আমি কথাগুলো বলছি না, এখানে দেখুন অনুবাদের মধ্যে বলা হয়েছে, প্রভুপাদ বলছেন যেদিন শিষ্য গুরুদেবকে শুদ্ধ ভক্ত বলে স্বীকার করবেন, সেই দিন তিনি গুরু কৃপা প্রাপ্ত করবেন। বুঝতে পারছেন কি বললাম বলুন তো? কথাগুলো বারবার আমি রিপিট করছি এই জন্য যে আপনারা যেন বুঝতে পারেন আর আমি যেন বুঝতে পারি। কি বললাম? যেদিন শিষ্য গুরুদেবকে শুদ্ধ ভক্ত বলে স্বীকার করবেন, সেই দিন গুরু কৃপা তিনি প্রাপ্ত করবেন। অত সহজে হয় না। গুরুদেবকে শুদ্ধ ভক্ত বলে স্বীকার করা অত সহজ হয় না। কেন হয় না? এগুলো আপনার প্রশ্ন আসবে। ভক্তিদান্ত প্রভুপাদ বলছেন কেননা গুরুদেব আমার মতো তিনি কার্যকরী করেন। আমি যেমন মায়ের মধ্যে মোহিত হয়ে আছি, গুরুদেব তো সেই রকম দেখা যাচ্ছে তার ক্রিয়াগুলি। আমি ঘুমাই, গুরুদেবও ঘুমাই, কিন্তু আমি যে ঘুমাই আমি মায়ের দ্বারা মোহিত ঘুমাই। আর গুরুদেব যে শয়ন করেন তিনি যোগ নিদ্রাতে তিনি থাকেন, তিনি কৃষ্ণ লীলাতে তিনি স্মরণ করেন। কিন্তু অনধিকারী শিষ্য সেটা বুঝতে পারে। আমি ক্রোধ প্রকাশ করি, ক্রোধ কেন আসে বলুন তো? ক্রোধটা কেন আসে? কাম এসো, ক্রোধ এসো, রজগুণ সম্বন্ধ। এই রজগুণ থেকে এগুলো আসে, অহংকার আসে, তার থেকে কাম ক্রোধ আদি উৎপন্ন হয়, তাই না? কিন্তু গুরুদেবের যে ক্রোধ সেটা ওইরূপ সত্য, সেইরূপ ওইরূপ রজগুণ বা তমগুণ থেকে আসে নাই। গুরুদেব যে ক্রোধ প্রকাশ করেন সেটা আমার মঙ্গলের জন্যই। আবার প্রভুপাদ বলছে, আমি সব অনুবাদগুলো পড়ে পড়ে বলি। প্রভুপাদ বলছেন এই গুরুদেবের যে ক্রোধ সেটা আমার মঙ্গলের জন্য। কেন? গুরুদেব বলছেন আমার সর্বহিতকারী। হিতকারী মানে হিতকারী মানে আমার সদা সর্বদা হিত চান, মঙ্গল চান। যেমন মাতা পিতা পুত্র কন্যার সদা সর্বদা কি চান বলুন তো? অমঙ্গল চান, মঙ্গল চান। ঠিক তদ্রূপ গুরুপাদ পদ্ম কি চান? শিষ্যের মঙ্গল চান। তাদের কি করে মঙ্গল হয়, তাই না? একটা বাংলা একটা কথা রয়েছে, কুপুত্র হয় কিন্তু কুমাতা কদাপি। এই কথাগুলো বাংলায় বলা হয় না। কুপুত্র হয় কিন্তু কুমাতা কখনো না। হ্যাঁ, কুমাতাকে যদি ওই পুতনার মতো কিন্তু পাওয়া যায় তাহলে সেটা আলাদা কথা। সেটা তো মানন, সেটা রাক্ষস। এই জন্য বলছে কুমাতা যদি কখনো হয়, কুপুত্র তো হয়, কুসন্তান কখনো হয় কিন্তু কুমাতা কখনো না। ঠিক তদ্রূপ ভক্তিদান্ত প্রভুপাদ এই অনুভাষের মধ্যে বলেছেন, গুরুদেব বলেন আমার সর্বহিতকারী, ইজ আওয়ার এভার ওয়েল উইশার। আর নিত্য মঙ্গলাকাঙ্ক্ষী বলা হয়। বাংলাতে কি বলে? নিত্য মঙ্গল। আমার গুরুমার এই শব্দটা লিখতে বুঝছেন? তোমার নিত্য মঙ্গল আকাঙ্ক্ষী, নিত্য মঙ্গল আকাঙ্ক্ষী শব্দটা ভালো। গুরুদেব এইটাই তো চান, সদ্গুরু এইটাই চান। যেমন মাতা পিতা যেমন পুত্র কন্যা সদা সর্বদা মঙ্গল চান, ঠিক তখন গুরুদেব তাই চান। এক মাতা পিতার যে স্নেহ মমতা প্রীতি যত পুত্র কন্যার মধ্যে থাকে, 1000 মাতা পিতার যে স্নেহ মমতা প্রীতি
সেটা গুরুর হৃদয়ের মধ্যে থাকে, আর গুরু সেই স্নেহ মমতা শিষ্যের উপর অর্পিত করেন। বল বৃন্দাবন বিহারী লাল কি জয়। বুঝতে পেরেছেন? রূপাদের কথাগুলো খুব শক্ত, হ্যাঁ, সহজে লোক বুঝতে পারেন। অনুভাষ্য যে মধ্যে বলা হয়েছে, এগুলো বলা হয়েছে, অত সহজে বোঝা যায় না। এই জন্য কি হয়, গুরুতে মর্তবুদ্ধি হয়ে যায়, আর গুরুতে মর্তবুদ্ধি হলে সেখানে অপরাধ হয়, আর শিষ্য তখন আর উঠতে পারে। তখন গুরু কি করেন, বুঝতে পারেন যে আমি তো উপদেশ দিলে পালন করবে না, তার চেয়ে মৌন থাকাই ভালো। হ্যাঁ, শিষ্যকে যদি উপদেশ দেওয়া যায় আর শিষ্য যদি উপদেশ পালন না করে, তাহলে সেখানে কি হয়ে যায়, অপরাধ। হ্যাঁ, তখন গুরু মনে মনে চিন্তা করেন, আমার নির্ভয়ে না বলাই যা করছে সফলভূত কুমান সব ফলভূত কুমান, যে যেমন কর্ম করবে সে ফল পাবে। হ্যাঁ, গুরুর কর্তব্য হচ্ছে উপদেশ দেওয়া, কিন্তু দেখলেন তো গুরু দেখলেন তো শিষ্য বেপরা সমাজ বুঝতে পারেন। হ্যাঁ, বেপরা বুঝেন না, কি বলেন, মানে মানে না, কোনো কথাই নেই না। হ্যাঁ, মনে করেন এই গুরু তো স্টুপিড ননসেন্স। হ্যাঁ, বুঝতে পারছেন? একজন টিচার বলছেন, এই বলো তো, ইংলিশে বলছে আই লাভ ইউ, এর অর্থ কি বলো, এর অর্থটা বলো, বাংলাতে বলো। আমি তো বলি, এখন স্টুডেন্টস বলছেন স্টুপিড নন, স্টুডেন্ট বলছেন বেপরা। হ্যাঁ, স্টুপিড ননসেন্স বলে কেন, বলে কালকে তো আমি আপনার মেয়েকে বললাম আই লাভ ইউ, আপনার মেয়ে আমাকে বললো স্টুপিড ননসেন্স, আমি এই জন্য বললাম। হ্যাঁ, বুঝতে পারছেন? কেন আজকাল শিষ্য গুরুর আদেশ পালন করতে চায়। এছাড়া আমার গুরুদেব একটা কথা বলছেন, গুরু মিলে লাখ লাখ শিষ্য মেলা লাখ, আর শিষ্য মিলে লাখ লাখ গুরু মেলা লাখ। আমাদের ছিল বামন গোস্বামী মহারাজ গুরুদেব, হ্যাঁ, তিনি এই কথাটা বলতেন। শিষ্য পাওয়া যায়, কিন্তু শিষ্য শব্দের যে কথা বলি, আমার মারে বলেন কথাটা খুব সুন্দর কথা বললেন। কি বললেন, শিষ্য কাকে বলে, যিনি শিষ মানে শিরটা মাথাটা গুরুর চরণে দিয়ে দিয়েছে আর ফিরে নেয় না। হ্যাঁ, গুরুর চরণে দিয়ে, হ্যাঁ, যখন দীক্ষা মন্ত্র হয় গুরুদেবকে প্রণাম করতে হয় না, কিভাবে প্রণাম করেন, রাবণের মতো খাড়ে। ওই একদিন বললাম না, রাবণ কখনো सिर झुके प्रणाम करता है लेकिन झुका नहीं सकता। हैं, सिर कटा सकता है लेकिन झुका नहीं सकता। हैं, सिर कटा सकते हैं लेकिन झुका नहीं सकते, झुका नहीं सकते। देख, हैं, সেই জন্য শিষ্য শব্দের অর্থে, শিষ্য শব্দের সংস্কৃত অর্থ হচ্ছে শ্বাস ধাতু, যিনি শাসন বাক্যকে মেনে নেন। প্রভুপাদ অনুভাষ্যের মধ্যে শিষ্য শব্দের ব্যাপারে শ্বাস ধাতু, যিনি গুরুদেবের আদেশটাকে নির্বিচারে বুঝতে পারবেন কিনা, বিচার না করে গুরুদেব যা বলেছেন মেনে একটা কাহিনী শুনে দিই। আবার এক শিষ্য গুরুদেবের কাছে মন্ত্র দীক্ষা নিয়েছে। গুরুদেবের কাছে মন্ত্র দীক্ষা নেওয়ার পর প্রতিদিন গুরুদেবকে বলেন, গুরুদেব কবে আমায় ভগবান দর্শন দিবেন। গুরুদেব বললেন, দেখো তুমি ভজন সাধন করো, অনর্থ দিলেন শ্রদ্ধা সাধুসঙ্গ ভজন ক্রিয়া অন্তরী নিষ্ঠা রুচি আসক্তি ভাব আর প্রেম দশা হলে তখন ভগবানকে দর্শন হয়। প্রেমে তো ভগবানকে দর্শন হয়, তাই না? হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত হৃদয়ের মধ্যে প্রেম না উৎপন্ন হয় ভগবান দর্শন দেন না। হ্যাঁ, আর প্রেমটাকে এমনি হয়ে যাবে নাকি সুপার মার্কেট থেকে পাওয়া যাবে? এই ভজন সাধন করতে হবে। হ্যাঁ, শ্রদ্ধা সাধুসঙ্গ ভজন ক্রিয়া অন্তরী নিষ্ঠা রুচি আসক্তি ভাব আর প্রেম। কিন্তু শিষ্যটা বারবার গুরুকে বলতে থাকে,
হ্যাঁ, এখন কি হলেন জানেন, এই করতে করতে কয়েক বছর কেটে গেল। হ্যাঁ, ওর শিষ্য ওই কথাটা বারবার গুরুদেবকে বলে, গুরুদেব ভগবান কখন দর্শন দেবেন, ভগবান কখন দর্শন দেবেন। এখন গুরুদেব একদিন রেগে গেছি, যা ভগবান দর্শন পাবি, দর্শন করতে চাস, হ্যাঁ দেখতে যা, ভগবানকে দেখবি, যা কুয়াটা আছে না ওখানে কুদি, মানে ঝাঁপ মারি দাও, ঝাঁপ মারি দাও মানে পড়ে যাও, কুদ যাও। এখন গুরুদেব যে বলেছেন না, ওই ছেলেটা কি করেছে না, শিষ্যটা কি করেছে না, কুয়ের মধ্যে গিয়ে পড়ে গেছে। তখন ভগবান সেখানে উঠে গেলেন, আহা তুমি গুরুদেবের আদেশ বিচারে পালন করেছো, আমায় দর্শন করো, বলো বৃন্দাবন বিহারী লাল। তারপর যেটা কি, একটু কাহিনীটা শোনালাম। তারপর যেটা কি, যদি গুরু বাক্যের মধ্যে আমাদের বিশ্বাস, হ্যাঁ বিশ্বাসটা তো সহজে হয় না, হয় না। এগুলো বলছেন গুরু বাক্যের প্রতি আমার বিশ্বাস। হ্যাঁ, এই মানে আশ্রয় রিয়া বন্ধ শ্রী গুরু চরণ, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেম ধন। আর ওই কীর্তন মধ্যে গুরু বাক্যের যার হয় বিশ্বাস, হ্যাঁ নেই আশ্রয় করিয়া বন্ধ, এই শ্লোকের মধ্যে দেখুন, হ্যাঁ আশ্রয় করিয়া বন্ধ শিখুছেন ওই আর সব মরে। ওই যে কীর্তনটা মানে কীর্তনের মধ্যে আছে না, গুরু বাক্যে যার হয় বিশ্বাস তার হয় ব্রজভূমে বাস, এখানে আছে। আর ওই প্রথম কীর্তনটা আছে ওই আশ্রয় করিয়া বন্ধ, সনাতন দাস নামে কোনো একজন ব্যক্তি কীর্তনটা লিখেছেন, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, গুরু বাক্যে যার হয় বিশ্বাস তার হয় ব্রজভূমে বাস। হ্যাঁ, ঘুরে যায় অনেক কত কীর্তন। আশ্রয় করিয়া বন্ধ শ্রীকীর্তন, আশ্রয় খুব সুন্দর কীর্তন। হ্যাঁ, এখন প্রসাদ দিয়ে যেতে সময় হয়ে গেছে তো নাকি? 8:30 বাজে। ঘড়ির দিকে দেখছেন না আমার দিকে দেখছেন, না কথা শুনছেন? হ্যাঁ, এই যে লেখা আছে দেখুন, আশ্রয় করিয়া বন্ধ শ্রী গুরু চরণ, যা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেম। এই যে আছে না, গুরু বাক্যে যা হয় বিশ্বাস। এই যে গুরু বাক্যে যদি গুরু বাক্য কথা লেখা আছে, মানে গুরু বাক্যে যার হয় বিশ্বাস আর হয় ব্রজভূমে বাস। হ্যাঁ, বিশ্বাস করা অত সহজ নয়। হ্যাঁ, দীক্ষা তো নিয়ে নিল, নাম তো নিয়ে নিল, কিন্তু বিশ্বাস করতে হবে। কি বিশ্বাস করতে হবে? গুরুপতি ভগবত বুদ্ধি, বিশ্বাস করা। তিনি যা বলছেন সেটা হচ্ছে অভ্রান্ত সত্য। আমার গুরুদেব কথা বলতে, আমার গুরুদেব যা বলছেন সেটা কি অভ্রান্ত সত্য। অভ্রান্ত শব্দের অর্থ বুঝেন? মানে এটা সত্য, এরপরে আর কোনো কথাই নেই, এটা অতীব সত্য। হ্যাঁ, সেটা কি না, জীবের স্বরূপকে সন্নিহিত, তাই না? এটা গুরুদেবের প্রতি প্রগাঢ় শ্রদ্ধা। হ্যাঁ, অত্যন্ত দৃঢ় শ্রদ্ধা রাখতে হবে। তিনি যা বলছেন এইটাই হচ্ছে সত্য, এই সত্য বিশ্বাস। যেদিন এই সত্য বিশ্বাস এসে যাবে সেই দিন ভগবান আপনাকে দর্শন দেবেন। হ্যাঁ, এটাই কথা। বল বৃন্দাবন বিহারী লাল জয় জয় শ্রীরাম। এখন প্রসাদ দিতে চাই, আপনাদের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে এখানে। আর আমাদের 3-4 জন সন্ন্যাসী যা রয়েছে, হ্যাঁ, আর ওই ব্রজবাসী এসছেন ওই জন্য
ওদের বাড়িতে ডেকেছে 5 জন যেতে বলেছে, 6 জন, হ্যাঁ প্রসাদ দিয়েছে। আর আপনার এরকম হ্যাঁ ওরাই সব রান্না বই করে। ওরা কি নাম ওদের? গুরুদাস। হ্যাঁ গুরুদাস খুব সুন্দর রান্না করেছে সে। আমি গেছিলাম ওদের বাড়িতে, তখন থেকে রান্না করছে 2 জন। হ্যাঁ রান্না বান্না হয়েছে কিনা? ভোগ লাগিয়ে দিয়েছে। হ্যাঁ চলুন প্রসাদ পেয়ে আসুন। হ্যাঁ বলো বৃন্দাবন বিহারী লাল जय देवकी जय 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 श्री राधे श्याम ब्रजवासी प्रभु की হ্যাঁ চলুন প্রসাদ দিয়ে। প্রশ্ন আছে আপনার? जय। चलो प्रसाद কিছু প্রশ্ন আছে? किसी का এই প্রশ্ন থাকবে আমার দৃঢ় বিশ্বাস। क्वेश्चन হ্যাঁ বিশ্বাস রাখো। হ্যাঁ গুরুর প্রতি কি রাখতে হবে? কথার তাৎপর্য কি হলো? গুরুর প্রতি বিশ্বাস, গুরু বাক্যের প্রতি বিশ্বাস। হ্যাঁ এই যে বলি না, হ্যাঁ কি বলা? হ্যাঁ সত্য জ্ঞানে গুরু বাক্যে হ্যাঁ এতক্ষণ বলেন না কেন? সত্য জ্ঞানে গুরু বাক্যে যা হয় বিশ্বাস অবশ্য হয় ব্রজভূমি। হ্যাঁ এটা আমি বুঝছিলাম না। यही तो पूछ रहे थे। হ্যাঁ সত্য জ্ঞানে গুরু বাক্যে যাহার হয় বিশ্বাস তার হয় অবশ্য তার হয় ব্রজভূমি বাস। হ্যাঁ এটা আমাদের মনে রাখতে হবে। আপনি মনে করে দেবেন কি বললাম, মনে করে দিতে হবে। হ্যাঁ এটা শুনেছেন? কি নাম দিলাম আপনার? ভুলে গেছেন নামটা? হ্যাঁ मदन बिहारी दास की जय। रमन बिहारी का রমন বিহারী দাস। ছেলের নাম রমন रमन বিহারী। बिहारी छेले यानी हाँ ভালো ছেলে না? विश्वास रखो बेटा डू और डाई मेले करेंगे और मरेंगे। मेले नेवर गिव अप गुरु और नेवर गिव अप हरिनाम। इंग्लिशটা বুঝেন? नेवर गिव अप गुरु और नेवर गिव अप हरिनाम। गुरु ত্যাগ করবো না আর হরিনাম ত্যাগ করবো। এটা বিশ্বাস একটা জন্ম বিশ্বাস করতে হবে কি গুরু ত্যাগ করবো না আর হরিনাম ত্যাগ করবো। নেভার গিভ আপ গুরু নেভার গিভ আপ। হ্যাঁ দেখুন এটা আমার স্লোগান আছে। ব্রাজিলে যাই না, ওখানে ওরা লিখে দেয়, প্রতি ঘরের মধ্যে লেখা আছে। আমি যত ঘরে যাই হ্যাঁ সব ঘরের মধ্যে লেখা আছে। হ্যাঁ নেভার গিভ আপ গুরু আর নেভার গিভ আপ हरिनाम। विश्वास दृढ़ विश्वास करेंगे और मरेंगे। डू और करेंगे हेलो वृंदावन बिहारी लाल की जय। जय जय श्री राधे श्याम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। बोलो वृंदावन बिहारी लाल की जय जय श्री राम। Must evolution of every 3-4 times. की जय। बोलो विजय गुरु गोविंद। Must evolution 3 or 4 times, 5 times, 10 times. কৃষ্ণ দিয়েছিল। Then your faith দিয়ে দেবো 100%. তাই না? আচ্ছা আচ্ছা বলো মহাপ্রসাদ কি Prasad. কেউ ভালো আছে? একটা হাসি দিচ্ছেন সবাই। হা 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 হা। दीदी की जय। साना बोला की जय। আমরা কদম বল নাম করছেন। আচ্ছা দেখুন এই ফুলটা গোবিন্দের চরণে অর্পণ করে দেন। সেই ফুলটা কি আপনি পায়ে নিতে পারবেন? আরে বললাম তো যেই ফুলটা একটা রাস্তার কাছে একটা ফুল পড়ে আছে, হয়তো কোনো কারণে পাটা লেগে গেল, তাহলে ঠিক আছে।
কিন্তু ওই ফুলটাকে আপনার আবার কোনো ফুলটা গাছে ফুটে রয়েছে, সেই ফুলটাকে আপনি গোবিন্দের চরণে অর্পিত করলেন। সেই ফুলটা কি আপনি পা দিতে পারবেন না কাউকে পা দিতে দেবেন? বলুন, আপনিও পা দেবেন না আর কাউকেও পা দিতে দেবেন। কেন? গোবিন্দের চরণে অর্পিত হয়ে গেছে। হ্যাঁ, ঠিক তদ্রূপ আপনারা সকলে গোবিন্দের চরণে অর্পিত করেছেন। তাহলে আপনার সেটা আমি কি মাথাটা কি করে আমি পাই দিই? আপনারা গোবিন্দের অর্পিত নির্মাল্য পুষ্প, নির্মাল্য বলে গোবিন্দের যাকে দেওয়া হয়। তাহলে হ্যাঁ না, পাসপোর্ট নেন বাড়ি থেকে ওরা ছয় দণ্ডবাদ করো কি पासपोर्ट नेम का है, पासपोर्ट ही पकड़ বাড়ি থেকে আসলে ঠিকঠাক হয়েছে। गोविंद भजो गोपाल মাস্টার দিবেন वन माधुर्यम ओके हरे कृष्णा अगेन वी विल कम ऑनलाइन टुमारो मॉर्निंग हरि बोल श्री राधे everybody are asking the question in Bangla and Madan আরে আপনি তো কালকে এলেন, 2 দিন দর্শন দিলেন। আমি তো কাল को एलन 2 दिन दर्शन दिया আচ্ছা, তুলসীঘাটে কবে যাবে? and Mataji is crying तोड़ मत देना সব জায়গায় বলি, এখানে দেখলাম বলে 2 মিনিট, 1 ঘন্টা লাগিয়ে দেয়। আর সব জায়গায় পা ধোয়াবে, পা ধুয়ে কি হবে? পা ধুলে কি ভগবানকে পাওয়া যাবে? 2000 रुपए का है আরে लाओ ये 2500 का ভজন করুন, হরিনাম করলে পাওয়া যায়। पैसा दो पैसा जमा करो হ্যাঁ, তাই না? হরিনাম করতে হবে। হরিনাম করেন কি না? হ্যাঁ, হরিনাম করেন। কে হরিনাম করেন? कौन हरि नाम नहीं कर रहा हरि नाम करो एवरीबडी चैंट द हरि नाम हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे এই যে মাহাত্ম্য দেখুন, আমাদের গোপমালা দিয়ে দিয়েছে। देखो आपको जपमाला दे হ্যাঁ, না না, আমি তা বলছি হরিনাম করছি। আচ্ছা, চলি আমার ওখানে প্রসাদ হয়ে যায়। আর আমরা पहले नहीं करता था क्या माला उसको नहीं मिला था क्या उसको पहले माला नहीं मिली थी क्या আমাদের গুরুদাস এসে গেছে। कृष्णदास को হয় যেন গুরুদাস জন্মে জন্মে, मेरी इसको জন্মে জন্মে এই দাস, ওই যেন গুরুদাস। কি বললাম? বলো, হরিদাস কি? হরে রামদাস প্রসাদ কি? जय जयकार हो হাসিদাস কি? ओके हरे कृष्ण